ঘড়িতে বাজে প্রায় ৭টা ১৫ সকাল, কিন্তু মানুর মা এখনো ওঠেনি। তার কারণ হচ্ছে মানুর মায়ের জ্বর হয়েছে। সে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমার জানো আজকে সকাল সকাল উঠে হ্যালো গাইস, আমার মায়ের এখন শরীর খারাপ, তাই জন্য মা ব্লগ থেকে আজকে বলতে পারবে না। মা ব্লগ করতে ছেড়ে দিয়েছে, ঠিক আছে বন্ধুরা। আর একটা কথা, যেদিনকে মা ভালো হয়ে ব্লগ করেছিল সেদিনকে আর করেননি। বিকালবেলা উঠে সকালবেলা কতবার শুয়ে আছে, আর আমি বলছি দুবার কথা ক্ষতি হয়, তখন বলে দুবারও বলতে চাইছেই না। আপনি এদিকে ওদিকে ঘুমিয়ে যাচ্ছে, আর বলছে কুর বাবার ভালো লাগছে না, শুয়ে পড়ি। আর সবসময় আমাকেও অন্যদিকেই যেতে দিচ্ছে না, তাই জন্য আমাকেও বলছে লোকেদের শরীর খারাপ কাছে আসতে নেই, তখন বলতে ভালো লাগে না। সবসময় তো তুই কাটাচ্ছিস রইতে ধরছিস, যেরকম কখনো হয় বলছে। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। সবাইকে মাই ড্রিম লাইফ ফ্যামিলির তরফ থেকে জানাই শুভেচ্ছা। আজকে একটা রবিবার, তবে এই রবিবারটা কিন্তু স্পেশাল নয়। এই রবিবারটা স্পেশাল নয় এই কারণেই, তার কারণ হচ্ছে আজকে তোমার দিদির শরীর খারাপ। কাল থেকে খুবই শরীর খারাপ, ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, উঠতে পারছে না। এই যে বাইরে বসে আছে, দেখছেন বাইরে বসে আছে চাদর ফাদর মুড়ি দিয়ে। আর ওই যে মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে মোটামুটি ঘরের কাজ টাজগুলো আমাকেই সারতে হবে। দেখো কি অবস্থা, আমরা পাখার তলায় দাঁড়িয়ে আছি আর ও চাদর মুড়ি দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে চাটা আমি করছি, ও বলছে যে না আমি করি চাটা। তো চায়ের জল এই যে বসানো হয়েছে, চা এবার হচ্ছে, তারপরে খাওয়া হবে। এদিকে বলছে জ্বর নেই, আবার এদিকে চাদর গায়ে দিয়ে আছে। এই দেখো ঘাম হচ্ছে, আবার শীতও পাচ্ছে। পাখাটা চলছে তো আমার ভয় লাগে, তো ঘাম হচ্ছে, কিন্তু আবার জাল কাঁটা দেবে যদি খুলে ফেলে। আর গলা তো প্রচন্ড ব্যথা হয়ে আছে, এগুলো হচ্ছে সর্দি আছে, সেই জন্যই কালকে তো সারাদিন উঠতেই পারেনি, আজকে তবু উঠেছে। উঠেছি, কিন্তু মনে হচ্ছে কখন শোবো আবার। চাটা খেয়ে শুয়ে পড়বো, আবার উঠে এখানে তরকারি করবো, মুড়ি দিয়ে খাবার, তখনই চান করে নেবো, পুকুরে কাটে দিয়ে শুয়ে পড়বো। খালি রান্নাটা আমার করতে হয় না, তোমরা জানো, এটা একটা টেনশন ফ্রি। যেন মনে হচ্ছে জলটাও কত দেরি হচ্ছে ফুটতে। মানে কিছুই ভাল লাগছে না। ওষুধ খাচ্ছে, ওষুধ খেলে কমে যাবে, আবার কি আছে। আমার মেয়ের তো ভালো লাগছে না, দেবার তো ভালো লাগছে না। আমাদের যেমন মায়েদের কিছু হলে আমাদেরও ভালো লাগে না, যে মা কেন শুয়ে আছে। মা সবসময় তো চলমান অবস্থাতেই থাকে, শুয়ে থাকতে তো দেখা যায় না। আর সেই জন্য ওর আরো চিন্তা হচ্ছে। কালকে তো আমার কাছ থেকে মানে যাই নিয়ে শুয়ে আছে, আবার জলপট্টি এনেছে, জানো, বাটি করে জলপট্টি এনেছে, আবার মাথায় দেবে। আবার মাথার যন্ত্রণা হচ্ছে বলে দেখি কোথা থেকে ঠিক রোলান বের করেছে, বের করে দেখি আমার মাথায় এসে খসে দিচ্ছে। খালি হচ্ছে কখন উঠবে। তুমি বললে আজকে সকালে ভালো হয়ে যাবে, তাহলে তুমি শুয়ে আছো কেন? কথা বলতে বলতে চা হয়ে গেছে, এই যে চা ঢালছে। তাড়াতাড়ি আসবে। আর এই দেখো, এই যে চিকু এখনো ঘুমোচ্ছে। আমি তো অন্যদিন থাকি না, জানি না চিকু কতক্ষণ ঘুমোয়। সেই কালকে রাত্রে শুয়ে দিয়েছে আর এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। কখন ঘুম থেকে উঠবি রে বাবা, কখন ঘুম থেকে উঠবি? আর এই দেখুন লিটিল গার্ল কি করছে দেখুন, সকালবেলায় নিয়ে বসে পড়েছে। ঠিক আছে, ওর নাকি সোমবার থেকে পরীক্ষা।
ওর একটাই বক্তব্য, আমাকে কে পড়াবে, কে স্কুলে দিতে যাবে, মায়ের এরকম শরীর খারাপ, ঠিক আছে তুমিও কাজে চলে যাবে। আচ্ছা না না মা, আজকের পর থেকে কালকে ভালো হয়ে যাবে, কাল থেকে পরীক্ষা দিয়ে যাতে দিয়ে যাবে। দেখছেন এই বিস্কুটগুলো মানুষ খেয়েছো? দেখো না, জল খেয়েছো? একটাও নেই। আর দুটো দেবো? আর দুটো দিলে হবে, আমি জল দিয়ে বেশি খেয়ে দিয়েছি। হ্যাঁ, বাহ, ভেরি গুড। চলো চাটা খাই এবার। এই দেখো চাদর খুলে ফেলেছি, পাখাও চালিয়েছি, গরম হচ্ছিল বলে। আবার এই দেখো চাল কাঁটা দিতে শুরু করে দিয়েছি, শীত পাচ্ছে। তুমি চাদর গায়ে দিয়ে দাও, চাদর গায়ে দিয়ে বসেই চা খাও। চা খেতে পারবে? এই যে মেয়ের আমার আর মেয়ের মায়ের, মেয়ের মাকে বললাম একটু বেশি করে চা খাও, গরমে চাটা খেলে গরম গরম ভাল লাগবে। মানু চাটা খেয়ে নাও, এসো। আর শোন না, আমি তো জল দিয়ে ভিজে বিস্কুট খেয়ে নিয়ে বাবার মাথায় ঢালার জল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মন্ত্রীমশাই, এবার তো আপনি দায়িত্বে ছিলেন, দোকানদারকে টাকা পয়সা ঠিকঠাক দেননি নাকি? মুড়িটা গালে দে। আমার ঘর দুটো আমি ওই হাতে ধরিনি, কখন আমার ভেঙে যায়। যান, 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 যান। আমার ঘর দুটো গেল। এই দেখো আমি শুয়েছিলাম, ঠিক আমার পাশে শুয়ে গেছে, আর ঘ্যান ঘ্যান করছে। বলছি একটু খেলতে যা, সেও যাবে। সবাইকে জানাই নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর বুঝতেই পারছো আমার গলা শুনে আমি আগের থেকে অনেকটা ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, কারণ কদিন একদম শরীর ভালো ছিল না, মানে ওঠারই ক্ষমতা ছিল না, জ্বর হয়েছিল। এখন আর জ্বর নেই, এমনিতে ঠিক আছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়ে আছে, জানো তো, গলায় একটু ইনফেকশান দেখা দিয়েছে। তবুও এটা তো একটা নিয়মিত কাজ আমাদের, বলো, অনেক দিন হলো বন্ধ হয়ে আছে, এটা আওয়াজ করো না। এখন আপনাদের আশীর্বাদে একটু সুস্থ আছি, তাই একটু ব্লগে তোমাদের সামনে কথা বলছি। আর ঠিক আমার ব্লগ দেখতে থাকো, আশা রাখছি কাল থেকে আমি চেষ্টা করব নিয়মিতভাবে ব্লগটা দেবার, কারণ এমনিতে সুস্থই আছি, বুঝতেই পারছো। আর এখন তো সবাইকার এরকম জ্বর প্রায় লোকেরই হচ্ছে না, এরকম সিজনটার জন্য। কদিন আগে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের হয়েছিল, তো তারপর আমার হয়েছে। চেষ্টা করব কাল থেকে নিয়মিতভাবে আবার তোমাদের সামনে আসার বা ব্লগ দেবার। তোমরাও আমার সাথে থেকো, পাশে থেকো। আর বেশি কথা বলবো না, কথা বলতে ভালোও লাগছে না। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।